মর্নিং বন্ধুরা, সবাইকে ওয়েলকাম আমার নতুন আরেকটি ভিডিওতে। তো সকাল সকাল আজকের ভিডিওটা শুরু করছি। তো সকালে এখন বেরিয়ে গেছে ঘড়িতে 9:30, ঠিক আছে, 9:30। আর আজকে হলো গিয়ে শনিবার। তো শনিবার 9:30 বেজেছে। এখন থেকে আমি আমার ডেইলি ভিডিওটা শুরু করছি। আর এখন আমি করছি হচ্ছে গিয়ে চা, কারণ আমি চা সকালবেলা 1 কাপ খেয়ে নিয়েছি, খেয়ে একটু দোকানে ছিলাম। এতটা নিয়ে এসছিস? এত চিনি কী হবে? একটু খাইটা চিনি হলে হয়ে যায় আমার, এত চিনি লাগে? তো চা করছি, চিনি ফুরিয়ে গেছে, ওকে নিচ থেকে চিনি আনতে বললাম, ও একেবারে 500 মনে হয় চিনিটা নিয়ে চলে এসেছে। আচ্ছা ঠিক আছে, 500 চিনি আমার অত লাগে না, আমার 250 বা 200 করে চিনি আনলে আমার 15 দিনের মতন হয়ে যায়। শুধু চা খাই তো 15 দিন নয় গো, 10 দিনের মতন, 10-12 দিনের মতন খাই। ওই জন্য নিয়ে এসে আমি বেশি করে স্টক করি না। কী হবে, দোকানে জিনিস নিয়ে এসে দোকানে থাকলে পরে আমি আমার প্রয়োজনে আনতে পারবো। অত জিনিস আমি এমনিও তো কোনো জিনিসটা দোকানে জিনিস দোকানে থাকে বলে না, আমি রান্নার কাজে কোনো জিনিস এনে স্টকে রাখি না। কোনো না চাল, না ডাল, না আটা, না নুন, না তেল, ময়দা, কিচ্ছু না। শুধু চা খাই বলে সবসময় চায়ের জন্য আমার জিনিসগুলো আনা থাকে। দুধ, চিনি, চা এগুলোই জাস্ট এনে রাখি। আর যখন যেটা দরকার পড়ে তখন সেটা নিচ থেকে নিয়েছি, রান্নাটা করি, ঠিক আছে। এত গাড়ি দেয় সকাল সকাল, তোমাদেরকে কী বলবো। তো মেয়ে দেখো এখানে রেডি হয়ে গেছে, ওর ডান্সের প্র্যাকটিস আছে, আজকে রিহার্সাল হবে, ঠিক আছে। ওকে নিয়ে যাবো, ওকে নিয়ে বেরোবো 10:30টার সময়। তো বেশি সময় নেই হাতে, এখন একটু জল খাওয়ার জন্য তরকারি বসাবো। তো জল খাবার খাওয়া হবে, তরকারি মুড়ি খাওয়া হবে, আলু চচ্চড়ি বসাবো, আর একটু ডিম সেদ্ধ বসাবো। এইগুলোই হচ্ছে কি এখন আমার কাজ। ওই জন্য একটু চা খাই, চাটা খেয়ে নিয়ে মুড়ি আর তরকারিটা আর কি রেডি করে দিই, তারপরে আমি বেরিয়ে যাবো ওকে নিয়ে। প্রচুর 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 কাজ আছে আর কি। আর তোমাদের দাদা কালকে না ফোনটা আমার স্ক্রিনের ওই তোমার ওপরে ওটাকে কী বলে, কী বলে ওপরের স্ক্রিনটাকে মানে কী বলে, ডিসপ্লে, হ্যাঁ ওইটা চেঞ্জ করে দিয়েছে। কি সুন্দর ছবিটা আসছে, বেশ চকচকে। আর পরে গিয়ে না কেমন একটা সবুজ মতন হয়ে গিয়েছিল। তো ওটা রাত্রিবেলা কালকে চেঞ্জ করে এনে দিল, অরিজিনাল লাগিয়ে দিয়েছে, ঠিক আছে। তো চলো এখন কাজগুলো সারি। তো বন্ধুরা, এই যে আমার তরকারিটা আমি বসিয়ে দিয়েছি, আলু চচ্চড়ি করবো একটু ঝোল ঝোল মতন। আর এই যে পাঁচফোড়ন, কাঁচা লঙ্কা, টমেটো এইসব দিয়ে বসালাম। আর এখানে ডিমটা সেদ্ধ বসিয়েছি। বাটিটা আর হয়ে গেছে, দেখো বাটিটা স্টিলের বাটি তো, পেছনটা ছোটো মতন, ওই জন্য আর হয়ে গেছে। তো যাই হোক, ডিমটা তো হাফ বয়েল মতন হলেও হয়ে যাবে। তিনজনের জন্য 3টা ডিম সেদ্ধ করলাম। আর এখানে ঝোল ঝোল মতন একটু তরকারি করে নিলেই ব্যাস হয়ে যাবে। আর এই যে বিছানার অবস্থা কি সুন্দর, কি দারুণ বিছানার অবস্থা হয়ে রয়েছে। টেবিলটাও খুব সুন্দর অবস্থা হয়ে রয়েছে। আর ওই ঘরের অবস্থা তো আরও সুন্দর হয়ে রয়েছে। এই যে 2 পাগলি, ও রেডি হয়ে গেছে সেখানে ক্লাসে যাবে বলে। আর এখানে মেয়ে পড়তে বসেছে, ওকে বলেছি যে ঘর দোরগুলো মুছে নিয়ে পরিষ্কার করে নিতে, তাই তো না বাবাই? করবি তো? হ্যাঁ হ্যাঁ মা একেবারে ও পড়তে বসেছে, একটু পড়ে নিয়ে করে দেবে, ঠিক আছে। ও ভালো মা আমার। না না, তুমি তো 1 নম্বর আর ও 2 নম্বর। তা তুমি 2 নম্বর হবে? তাহলে তুমি 2 নম্বর, ওর 1 নম্বর, তাহলে হবে তো? হ্যাঁ, তুমি বেশি ভালো। চা খেয়ে রেখেছে, কাপগুলো আমি বাইরে বার করে রাখি। পিসি দুপুরবেলা বাসন মাজতে আছে, সব একেবারে রেডি করে রেখে দিই। তো বন্ধুরা, মেয়েকে নিয়ে এখন চলে এসেছি, নাচের রিহার্সাল হবে, তো সেই জন্য চলে এসেছি মাঠে। তো যেখানে হবে বলেছিল, হোয়াটসঅ্যাপে মেসেজ দিছিল, সেখানে এসে পৌঁছেছি। আর এখানে এখন রোদের মধ্যে বসে আছি, বেশ মিষ্টি মিষ্টি রোদ, গায়ে সুন্দর রোদ লাগছে। আর ওপাশে হচ্ছে নাচের প্র্যাকটিস, ঠিক আছে। তো ওদেরকে নাচের প্র্যাকটিস করাচ্ছে। আর আমাদের সমস্ত গার্জেনকে এক সাইড করে দিয়েছে, বলছে আপনারা এদিকে সরে গিয়ে বসুন, যাতে বাচ্চাটা আপনাদের না দেখতে পায়। বাচ্চা তো, গার্জেনদের দেখতে পেলে কনসেন্ট্রেশনটা নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য আমাদেরকে এক সাইডে করে সরিয়ে রেখে দিয়েছে। আর এদিকে একটু রোদটা খুব চড়া যখন লাগছে, তখন মাথার মধ্যে চাদরটা দিয়ে দিচ্ছি, দিয়ে একটু আড়াল করে, রোদ আড়াল করে বসে আছি। তো এই করছি। আর ওরা পাশে নাচ প্র্যাকটিস করছে। তো দেখো, ওদেরকে ওই দিকটাতে করে, মানে একটু ছাওয়ার দিকটা করে দাঁড় করিয়ে রেখেছে, একদম কাঠফাটা রোদে নয়। রোদটা যদিও কাঠফাটা নয়, তবুও যেন মাঠ তো, মাঠের মধ্যে রোদটা যেন খুব চড়াই লাগছিল। তো নাচ থেকে বাড়ি ফিরতে ফিরতে প্রায় অনেকটাই বেলা হয়ে যাবে, 1:30 মতন বেজে যাবে।
তো ফিরে এসেছি বাড়ি। তো ফিরলাম তখন ওই 1:30 মতন বাজে প্রায়। তো আসার সময় কিছু ফল কিনে নিয়ে আসলাম, একটু মিষ্টি কিনে নিয়ে এসেছি। আর মায়ের যেহেতু একাদশী, মাকে ফল মিষ্টি সব দিলাম। তো তোমাদের দাদাও সকালবেলা কিছু ফল এনেছিল, আমিও কিছু ফল কিনলাম আজকে। তো অনেক রকমের ফলই কেনা হয়ে গেল। তো ওদের এখন স্কুলের ছুটি আছে, যখন যেটা ভালো লাগে তখন সেটা খাবে। আর শশাটা তো ঘরে সবসময় থাকে, তোমাদের দাদা সকাল বিকাল দুপুর যখন পারে তখন শশাটা সবসময় ও খেতে ভালোবাসে। তো সেই জন্য শশাটা অ্যাভেলেবেল আমার ঘরে সবসময়, আদার্স ফল নাই থাকুক না কেন শশাটা আমার ঠিক থাকবেই। আর এদিকে কয়েকটা লেবুও নিয়েছি, ওরা রস খাবে বলে। তাছাড়া আরও অনেক রকমের আছে, ঘুরতে ফিরতে ওদের যেটা যখন ভালো লাগবে তখন সেটা খাবে, ঠিক আছে। আর এপাশে আমি তরকারি করব, আলু চচ্চড়ি বানাবো। আর পিসি সকালবেলা বাসন মেজে দিয়ে গেছিলো, সেই বাসন টাসনগুলো উপর করবো, এইসবগুলো করব। আর এসেই 1 হাঁড়ি জল গরম বসিয়েছি, চান করব। আমি চান করব, আমার ছোটো মেয়েকে চান করাবো, ঠিক আছে। বড় মেয়ের চান হয়ে গেছে। আর তোমাদের দাদা তো বেলা হবে আসতে, ও এসে চান করবে, তখন কলের টাটকা গরম জল চলে আসবে, ঠিক আছে। তো এই জলটা একটু চাপা দিলাম যাতে তাড়াতাড়ি করে গরম হয়ে যায়। আর কিছু বাসন আছে এখানে উপুর টুপুর করে রেখে দিচ্ছি আর কি। তো অনেকটাই বেলা হয়েছে, প্রায় 1:45 মতন বাজতে যায়। তো ভাবলাম যে তাড়াতাড়ি চানটা করি, ততক্ষণ আমার আলুটাও কাটা হয়ে যাবে জল গরম হতে হতে। তো তরকারিটা বসিয়ে দিয়ে আমরা মা মেয়ে দুজনে মিলেই চান করে নেবো। তো চানটা করার পর তারপরে আমরা সবাই খাওয়া দাওয়া করব। কিচ্ছু খাইনি সকাল থেকে, এসে একটু মিষ্টি সিঙ্গারা নিয়ে এসেছিলাম, একটু নিচে বসে বসে খাওয়া দাওয়া করেছি, যেটা তোমাদের সঙ্গে শেয়ার করিনি। অল্প করে হালকা করে খেয়েছি, ঠিক আছে। আজকে আমাদের ভাত খেতে নেই, বাড়িতে কাজ হচ্ছে বলে এখন আজকে আমাদের ভাত খেতে নেই, ঠিক আছে। তাই ওর জন্য আমরা সবাই মুড়ি খাবো। ঘড়িতে এখন বেজে গিয়েছে 2:45, আর এখন আমাদের দুপুরে খাওয়া দাওয়া চলছে। এই স্নান টান কমপ্লিট করলাম, আমি করলাম, আমার মেয়ে স্নান করলো, তো দুজনে গরম জল করে স্নান করলাম। তারপরে এই যে মুড়ি খাবো, আজকে যেহেতু ভাত হতে নেই, এই যে মুড়ি, ঠিক আছে। এই যে মুড়ি তরকারি, এইটাই আমরা এখন 3 জনে খাচ্ছি। তো তোমাদের দাদা এখনও এসে পৌঁছায়নি, এসে পৌঁছালে ও মুড়ি তরকারি খেয়ে নেবে, ঠিক আছে। তো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নেবো, ভীষণ ঠান্ডা লেগেছে, গলা ফলা বসে গেছে, তেমন একটা ম্যাজম্যাজ করছে শরীরটা। তো একটা প্যারাসিটামল খেয়ে একটুখানি রেস্ট নেবো। তো তোমাদের সঙ্গে দেখা হচ্ছে বিকেলবেলা। হ্যালো বন্ধুরা, সেই দুপুরের পর এখন চলে এলাম রাতে একেবারে তোমাদের সঙ্গে দুটো কথা বলার জন্য, ঠিক আছে। তো এখন ঘড়িতে বেজে গিয়েছে রাত্রি 9টা, ঠিক আছে। তো রাত্রি 9টার সময় একটু ফ্রি পেলাম, ফ্রি নয়, একদমই ফ্রি নয়, ভীষণ কাজের চাপ। তো তবু তার মধ্যে একটু সময় বার করে তোমাদের সঙ্গে কিছু কথা বলবো আর কি। তো এখন আমি একটু জোয়ান খাচ্ছি, জোয়ানটা খেতে খেতে তোমাদের সঙ্গে কথা বলছি, কারণ জোয়ানটা আমার কাছে ভীষণ একটা ভালোবাসার জিনিস, এটা ইমোশান কাজ করে জোয়ান খেলে, জানো তো। শরীরের মানে মনের মধ্যে ভালো লাগা খারাপ লাগা সব জোয়ানটা আমার, জোয়ানটা মনে হয় আমার একটা বন্ধু, এরকম মনে হয়, ঠিক আছে। তো যখনই একটু কিছু না ভালো লাগে মুখে গালে জোয়ান দিয়ে দিই, অটোমেটিক শরীরে এনার্জি চলে আসে। তো যাই হোক, এখন রাত্রি 9টা, আমি একটু দোকান বাজার করতে গিয়েছিলাম আর কি সন্ধ্যেবেলা। তো তারপরে একটুখানিটা পার্লারে গেলাম, পার্লারে হচ্ছে গিয়ে হেয়ার স্পা করবো বলে গিয়েছিলাম, কিন্তু হেয়ার স্পা করিনি, আমার ঠান্ডা লেগেছে তো। আর আমার চুলটা স্মুথনিং করা হয়েছে প্রায় সেই পুজোর সময় করেছিলাম, তারপরে আর চুলটা স্পা করা হয়নি। তারপরে একবার স্পা করেছিলাম, কিন্তু তারপরে আর কিছুই করা হয়নি। তো যার জন্য আমি একটু গেছিলাম যদি স্পাটা করতে পারি, ঠিক আছে। কিন্তু আমি আর করিনি, চলে এসেছি। কারণ হচ্ছে কি, ঠান্ডা জলে মাথাটা প্রথমে শ্যাম্পু করে তো ধোয়াবে, ওই ঠান্ডা জলটা লেগে যদি আবার মাথাটা আবারও ঠান্ডা লেগে যায়, যদিও হেয়ার ড্রায়ার দিয়ে শুকনো করে দেবে, তবুও তা হলেও একটা যদি ঠান্ডা লাগে, ওই জন্য ভয়তে আমি আর স্পা করলাম না, শুধু আইব্রো করে চলে এলাম। এই যে আইব্রো করে চলে এলাম, আইব্রোটা অনেকটাই অনেকদিন পর করলাম আর কি, দেখো অনেকদিন পর করলাম। তারপরে একটু দোকানে গেলাম, সোয়েটারটা খুলে ফেললাম, ঘরের মধ্যে তো একটু গরম গরম লাগছে, আজ ওয়েদারটা একটু গরম টাইপের। কারণ বললো যে ওটা ঘূর্ণিঝড় মানে ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে, সেই জন্য ওয়েদারটা একটু গরম গরম টাইপের। তো যাই হোক, ওয়েদারের দিকে যাচ্ছি না। ঠান্ডা কিন্তু আমার ভীষণ লেগেছে, মানে সর্দিতে সবসময় ফসফস করছি, আর মাথার কন্টিনিউ যন্ত্রণা হয়ে যাচ্ছে। তো যাই হোক, প্যারাসিটামল খেয়ে 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 নিজেকে একটু ঠিক রেখেছি। তারপরে এখন হচ্ছে গিয়ে দোকানে গেলাম, বললাম ওই যে কালকে যাব, কি বলবো, মনের মধ্যে খুব একটা ভালো, মানে একটা খুব ভালো জিনিস দেখবো, ভালো জিনিস শুনবো, একটা
অন্যরকম অনুভূতি মনের মধ্যে হচ্ছে। তো সত্যি ভীষণ অনুভূতি মনের মধ্যে, একটা ভালো অনুভূতি মনের মধ্যে হচ্ছে। তো তোমরা আমার ভিডিও টাইটেল দেখে নিশ্চয়ই বুঝতে পেরে গেছো যে কোথায় যাব। তো যাচ্ছি, যাই হোক মিট আপে দেখা করতে যাচ্ছি। আগেরবারও গিয়েছিলাম জানো তো, আগেরবারও গিয়েছিলাম, একটা ভালো অনুভূতি হয়েছিল আমার, মানে ভালো একটা ভালো লেগেছিলো আর কি, খারাপ লাগেনি, ভালো লেগেছিলো। অনেকক্ষণ ছিলাম ওর সঙ্গে, অনেক কথাবার্তা হলো, গল্প গুজব হলো। তো দুজনের সঙ্গে কথাবার্তা গল্প গুজব দুজনের সঙ্গেই হয়েছিল, অনেক ছবি তোলাটোলাই হলো। তো তারপরে আবার এবছরেও যাব, ইচ্ছা আছে। তো ভালো লাগে আর কি, এসব জায়গা যেতে ভালো লাগে। যেহেতু ইউটিউবে কাজ করি, ভালো জায়গা যেতে পারলে তো নিজের তো ভালো লাগবেই। তো অনেক তো ব্যস্ততার মধ্যে দিয়ে জীবনটা কাটে, তারই মাঝখানে যদি একটু সময় বার করে নিজের জন্য একটু সময় দিতে পারি, তো আমার নিজের জন্য ভালো লাগবে। তো ওর জন্যই গিফট কিনতে গিয়েছিলাম, একটা ছোটোখাটো গিফট দিচ্ছি। তো গিফটটা এখন তোমাদেরকে দেখাতে পারছি না, কারণ গিফটটা পরে দেখাবো, ঠিক আছে, কালকের ভিডিওতে দেখিয়ে দেবো। তো গিফটটা একবারে প্যাকিং করে নিচে রেখে চলে এসেছি, ওপরে এখনও আনিনি। গিফটটা কিনতে গিয়েছিলাম, কিনেই এলাম, এসে উপরে উঠে এসেছি, মানে তরকারি বানাবো বলে, রুটি বানাবো বলে বাবাকে দোকানে বসিয়ে দিয়ে এসেছি। আর তোমাদের দাদা বেরিয়ে গেছে, তো রাতের দিকে কাজ আছে, ওর ফিরতে অনেকটাই রাত হবে, ঠিক আছে। তো এখন আমি রান্নাবান্না করবো, খাওয়া দাওয়া করবো, তো শুতে করতে অনেকটা। আবার তার মধ্যে আবার একটা কি প্রবলেম হয়েছে, কালকে আবার আমাদের যে পিসি কাজ করে, সেই পিসি আবার কাজ থেকে ছুটি নিল। কালকে কি কাজ আছে, পিসি আসতে পারবে না, ঠিক আছে। তো আমার একটু টেনশন হয়ে যাচ্ছে, বাসন টাসন অনেকগুলোই পড়বে, মা কি অতটা করতে পারবে। আমার মেয়ে আছে ঘরে যদিও, তবুও আমার যেন আরেকজন কাজের লোককে বললাম কালকে 3টা একটু কাজ করে দেওয়ার জন্য, যায় না নিত, সে বলছে তার আবার সময় হবে না। দেখি আরও একজনকে ফোন করবো, সে যদি বাসনটাও অন্তত মেজে দিয়ে যায় তো অনেকটা আমার হালকা হবে। কারণ ঘর মুছতে আমি তো লোক রাখি না, আমার বাসন মাজা কাচার জন্যই লোক। তো কাঁচাটা জমানো থাক, একটা দিন জমানো থাকলে অসুবিধে নেই, কিন্তু বাসনটা না ধুয়ে দিলে না মা অতটা করে উঠতে পারবে না, ঠিক আছে। তো ওই জন্য একটুখানি টেনশন হয়ে যাচ্ছে। দেখি আজকে শুতে করতে রাত্রি অনেকটাই হয়ে যাবে, কারণ এখন রান্নাবান্না করবো, খাবো দাবো, মেয়েদেরকে খাওয়াবো, কিছু ব্যাগ গুছোনো আছে। মানে আমি তো যাওয়ার সময় কিছু হয়তো হাতে করে নিয়ে যাব না, কারণ কাঁধের ব্যাগের মধ্যেই যা থাকার থাকবে, ঠিক আছে। তারপর অনেকটা সকালবেলা বাড়ি থেকে বেরোতে হবে, তবেই না আমি ঠিক টাইম মতন পৌঁছতে পারবো। তো আমাদের এখান থেকে পৌঁছতে অনেকটা সময় লাগে রানাঘাট যেতে। আগের বছর গিয়েছিলাম ভোর 4টের সময় বাড়ি থেকে বেরিয়েছি, ভোর 4টে না, সরি 3:30 সময় বাড়ি থেকে বেরিয়েছি, আর ঘুম থেকে উঠেছিলাম 2টোর সময়, আমার খুব ভালো মতন মনে আছে। আর সেটা এখন হচ্ছে গিয়ে এবারে যেহেতু অনেক আগে পৌঁছে গিয়েছিলাম, ও 1টার সময় দেখা করবে বলেছিল, তার অনেক আগে আমরা 10:30 নাগাদ পৌঁছে গিয়েছিলাম, ঠিক আছে। ওই জন্য এবারে ভাবছি যে 5টার পর বেরোবো আর কি, দেখা যাক কতটা কি হয়। আগেরবারে অনেকটা রাত থেকে বেরিয়ে গিয়েছিলাম, প্রথমবার, জানি না তো যেতে কতটা সময় লাগবে। তো দেখলাম যে ওপাশে লোকাল ট্রেনগুলোতে প্রচুর ভিড়। তো বাবা আবার বললো কালকে নাকি সব টেটের পরীক্ষা আছে, তারপরে মিটিং আছে, এইসব আছে, গাড়ি ঘোড়ায় ভিড় হতে পারে। তো দেখা যাক কী হয়, আমি জানি না কী হবে আপাতত। তো এইটুকুই যা, অনেক মনে আশা নিয়ে যাচ্ছি, ঠাকুর যেন আশাটা যেন নিরাশা না করে আর কি। অনেক মনে আশা যে যাব। মেয়েটাকে খুব ভালো লাগে, সত্যি কথা বলতে মেয়েটাকে প্রথম থেকে খুব ভালো লাগে, খুব লড়াকু মেয়ে। সব মানুষের জীবনেই ওঠাপড়া আছে, ঠিক আছে, সব মানুষের জীবনে সময়, ভালো সময় খারাপ সময় সবটাকে পার করে আসতে হয়। তেমনও ওর জীবনেও অনেক ভালো সময় খারাপ সময় গেছে, ঠিক আছে। তো সবটুকু নিয়েই মেয়েটাকে আমার ভীষণ ভালো লাগে। ভিডিও মানে প্রতিদিন দেখে তো অনেক কিছু শিখেছি, জেনেছি, অনেক কিছু শিখছি, আজও অবধি শিখে যাচ্ছি। যাই হোক, সব দিক দিয়ে বলতে গেলে আমার ভীষণ ভালো লাগে মেয়েটাকে, তাই আমি যাচ্ছি, ঠিক আছে। তো চলো যাই, দেখা হবে কালকে। কি হবে না হবে আমি কিছু জানি না এখনও অবধি, তো চেষ্টা করবো যেন সব কিছুটা ভালো মতন হয়। আমি জানি না সেখানে কত লোক আসবে, তাদের মাঝখানে আমি হয়তো কোনো কথা বলতে পারবো কি না, বা ওর কোনো সময় হবে নাকি কথা বলতে, কেন এতটা দূর থেকে যাচ্ছি তো মনে অনেক কিছু তো আশা থাকতেই পারে যে একটু কথা বলবো, একটুখানিটা সময় কাটাবো, জানি না কতটা কি করতে পারবো। তো যেহেতু আমাদের ফিরতেও হবে অনেকটা দূর, হয়তো 3 থেকে 3.5 ঘন্টা, 3.5 ঘন্টার ওপর সময় লাগে যেতে।
তো ফিরতেও হয়তো সেরকম সময় লাগবে, বিশেষ করে শিয়ালদা থেকে হাওড়া আসাটা অনেকটা সময় লেগে যায়। শিয়ালদা থেকে হাওড়া যখন আসি না অনেকটা সময় লেগে যায়। আবার রানাঘাট থেকে শিয়ালদা যখন আসবো তখন ওই লোকালগুলোতে প্রচুর পরিমাণে ভিড় হয়, মানে পা রাখার জায়গা হয় না, এরকম এতটা ভিড় হয়। আমি তো গেছি, মানে স্টেশনগুলো খুব ভালো লাগে আমার, জানো তো, কিন্তু প্রচুর প্রচুর ভিড় হয়। তো যাই হোক, সব কিছু বাধা বিপত্তি কাটিয়ে আমি যেতে চাই, মিটআপে যেতে চাই, দেখা করতে চাই, কথা বলতে চাই। আমার অনেক 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 ভালো লাগে মন্দিরাকে। তো লাভ ইউ মন্দিরা, লাভ ইউ এমএস ফ্যামিলি, সবাইকে আমার ভীষণ ভালো লাগে। আমার তরফ থেকে অনেক 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 ভালোবাসা রইল তোমাদের আগামী দিনের জন্য। ঠিক আছে, চলো কালকে তোমার সঙ্গে দেখা করতে যাচ্ছি। আশা করি ভগবান কথাটা, মানে আমার ইচ্ছাটা পূরণ করবে আর কি। ঠিক আছে, তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকাল নতুন আরও একটি ভিডিওতে। ততক্ষণ তোমরা সকলে খুব ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলটিকে যারা ভালোবাসো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে আগামীকাল। টাটা সবাইকে।